কাজ ফেলে টই টই করে বেড়ালে সারাদিন, এখন আবার নাটকের মহড়া দেখছো। এরপর আর কি কি করবে কে জানে, হয়তো বলবে কাল কলির বিয়ের দিনও তুমি বেরোবে। মা, কাল সত্যি আমায় একটু বেরোতে হবে। কি কাল বেরোবে? কি হচ্ছে? আরে সিচুয়েশনটা বোঝ, পুরো মেগা সিরিয়াল, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে না? আর মা তোমাকেও বলি হারি, বউঠান তো তখন থেকে অ্যাক্টিং করছে, এখনো অ্যাক্টিং করছে, তোমায় খেপা পাচ্ছ, তুমি বুঝতে পারছো না? এই চলো তো, চলো 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 মাসি, চলো চলো। আশা করি তুমি অ্যাক্টিংই করছিলে। কলির বিয়ের দিন তুমি নিশ্চয়ই বাড়ি থেকে কোথাও বেরোবে না। আর শোনো, কাল তুমি গায়ে হলুদের ব্যাপারটা একটু দেখে নিও, সামলে নিও তুমি, ঠিক আছে? মানে তত্ত্ব যখন আসবে ওই টাইমটা আমার একটু সময়ের জন্য একটু বেরোতে হতে পারে। তোমার আর আমার বেরোনো এক নয় সই, আমার কাজ আছে, জেনুইন কাজ। ওকে? আমি পরীক্ষার ডেট চেঞ্জ করব। কাল আপনার ননদের বিয়ে, ননদের বিয়ে থাকা সত্ত্বেও কাল যদি আপনি আসতে পারেন, সেটাই আপনার পরীক্ষা। 50 মার্কস আপনার আসতে পারার জন্য, আর বাদ বাকি 50 মার্কস আপনি কেমন পরীক্ষা দিলেন তার উপর। কাল বেরোবো কি করে? যদি সত্যি কথা বলি তাহলে বেরোতে দেবে বলে তো মনে হচ্ছে না। তাহলে কি মিথ্যে বলবো? আচ্ছা, ধিঙ্গি ম্যাডাম থাকলে কি বলতো বলুন তো? মামা মিথ্যে বলছে না মা, তোমায় নিয়ে আমার কাছে কিছু একটা লুকোচ্ছে। কি? আচ্ছা মা, মহৎ কাজের জন্য মিথ্যে বললে কোনো দোষ নেই, কিন্তু মায়ের কথা মেয়ের কাছে লুকিয়ে যাওয়া, মাকে নিয়ে মেয়ের কাছে মিথ্যে বলা, এটা তো ঠিক নয়, রাইট? তার মানে সত্যিটা আমায় জানতেই হবে। কি করে সত্যিটা যদি কষ্টের হয়, যে ভালোবাসে সে কখনো বলবে না, কিন্তু যে মন্দবাসে সে তো বলবে। করছিস কি তুই? হ্যাঁ, তোকে বারণ করিস না যে আমাদের পড়াশোনার সময় তুই এই ঘরে আসবি না? বারণ করলেও শোনার মেয়ে নাকি? ওকে তো থেকে থেকে আমাদের পড়াশোনার সময় আসতে হবে আমাদেরকে ডিস্টার্ব করার জন্য। আই থিঙ্ক মতলবটা কি? হ্যাঁ, অনেকক্ষণ ধরে দেখছি ঝুমকির পেছন পেছন ঘুরঘুর করছিস। আমি ঝুমকি দিদির জন্য একটা কবিতা লিখেছি, সেটা শোনাতে এলাম। কবিতা আমার জন্য? কই শোনা শোনা। থাকে ঘর আলো করে ঝলমলে ঝুমকি, আকাশের বুকে যেন তারাদের চুমকি, সুন্দরী শুধু নয় সাহসী বা কম কি, চোখে তার বিদ্যুৎ ঝলসানো হুমকি। ও মা, কি সুন্দর!
ভালো আর আমি খারাপ, তাই তো? তাই এই কবিতাটাতে ঝুমকির জায়গায় যদি রুমকি লিখে দিতিস তাহলে তো কবিতাটা আমার হয়ে যেত। তুমি দু চোখে দেখতে পারো না, তোমাকে নিয়ে কেন কবিতা লিখবো বলো? ও ঝুমকি বুঝি তোকে খুব ভালোবাসে। শোন, ওর থেকে কিন্তু তোকে আমি বেশি ভালোবাসো, তাই তো? শোনো, তুমি আগে আমাকে প্রমাণ দাও, তাহলে আমি তোমাকে নিয়ে অনেক লম্বা একটা কবিতা লিখবো। অনেক লম্বা একটা কবিতা লিখবি? আচ্ছা ঠিক আছে, তোর কি প্রমাণ চাই তুই আমাকে বল, আমি তোকে ঠিক সেই প্রমাণটাই দেব। প্রমিস। রুমকি দিদি, আমার মা কি করে মারা গেছিল গো? সত্যি সত্যি অসুখ করেছিল? বলো না। পিঙ্কি, তুই বরং এখন ঘরে যা, ঠিক আছে? আমার কবিতা লাগবে না। তুমি এক্ষুনি প্রমিস করলে, এক্ষুনি। তুই শোন, আমার মা তো, বলো, আমার মা তো, তার ব্যাপারে সবকিছু জানার অধিকার তো আমার আছে। তোমরা তো আমায় কিছু বলো না, কেন বলো না? সামান্য একটা ডিল করতে চেয়েছি, আমি তোমায় নিয়ে অনেক অনেক লম্বা কবিতা লিখে দেবো। তুমি তার বদলে আমাকে বলবে আমার মা কি করে মারা গেছিল। বলো তো, আমার কথার কোনো দাম নেই। তাই শুধু এইটুকু বললে তুমি কবিতা লিখে দেবে? তাহলে আমি বলছি, শোনো, গায়ে আগুন দিয়ে মরেছিল। তোমার মা গায়ে আগুন দিয়েছিল, এবার দাও আমায় নিয়ে কবিতা লিখে। গায়ে আগুন দিয়ে মরেছিল, তোমার মা গায়ে আগুন দিয়েছিল। চপলমাসি, এতদিন ধরে ওর থেকে আমরা যে কথাটা লুকিয়ে রেখেছিলাম সেটা তুমি এইভাবে বলে দিলে? বাবা একবার নিচে এসো তো। গায়ে আগুন দিয়ে মরেছিল, তোমার মা গায়ে আগুন দিয়েছিল। তোমার মা গায়ে আগুন দিয়েছিল। কাঁদে না বুদ্ধি, আজ রাতটুকু আমার কাছে থাক, কাল আমি ঠিক চলে আসবো তোর কাছে, প্রমিস। গায়ে আগুন দিয়ে মরেছিল, তোমার মা গায়ে আগুন দিয়েছিল। বরফি, লক্ষ্মী মা আমার, একটু আমার কথাটা শোন, একবার আমাকে ভেতরে আসতে দে মা। কাঁদে না বরফি, আজ রাতটুকু আমার কাছে থাক, কাল আমি ঠিক চলে আসবো তোর কাছে, প্রমিস। গায়ে আগুন দিয়ে মরেছিল, তোমার মা গায়ে আগুন দিয়েছিল। বরফি, একবার দরজাটা খোল না ডিঙ্গি, তোর মামা এতবার করে ডাকছে। বরফি মা, আয়নায় একবার নিজের দিকে তাকিয়ে দেখো তো, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছো, এখন কলেজ। 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, আর সেই জন্যই এই 1 কালটাকে কিছুতেই নষ্ট করতে দেব না। আমার বউ মায়ের মতো হবে না কাকাই। মায়ের আপত্তি থাকলেও তুই বিয়েটা করবি? হ্যাঁ করবো। সেইবার মামার জন্য চা বানাতে গিয়ে হাতটা পুড়ে গেছিল, খুব জ্বালা করছিল। মায়ের তাহলে কত কষ্ট হয়েছিল। আমি